আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের রান্নাটা অনেকের পছন্দের খাবার, আবার অনেকের অপছন্দের খাবার। জানি না কার কার এই রান্নাটা পছন্দ হবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কচুর শাক ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে রাখা কচুগুলো একটি পাত্রে দিয়ে দেব। তারপরে চুলায় সিদ্ধ করে নিয়ে নেব। আপনারা ভাবতে পারেন কচু পরিষ্কার করা এবং সিদ্ধ করার ভিডিও নেই কেন? আসলে কচু পরিষ্কার করার ও সিদ্ধ করার ভিডিও নেওয়া হয়নি। এবার একটি কড়াইতে পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলি দেওয়া হলে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে দেব। এবার সব কিছু একসাথে হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা ভাব না থাকে। সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু পানি দিয়ে দেব। তারপর জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আগের থেকে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। এবার কষানো মশলার সাথে কচুর শাকগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেই কিছুক্ষণ পরে নেড়ে দেব যাতে নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো হবে না। আমি কচুর শাকে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি বলতে মনে নেই। কার কার কচুর শাক পছন্দ একবার বলে যাবেন। এভাবে কচুর শাক রান্না করে দেখবেন, অনেক মজা হয়, অনেক সুস্বাদুও হয়। কচুর শাক রান্নাটা একটু ঝামেলা হলেও খেতে অনেক মজা হয়।